অনুরোধ থাকবে আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। বাংলাদেশে আসে গাঠি করে, তাহলে বাংলাদেশের সকল সমস্যা সমাধান হয়ে যায়, কোনো ধরনের ভায়োলেন্স থাকবে না। ওই যে বলেন, ধন্যবাদ, আপনার নাম বলাই দিলাম। যে সাংবাদিক বলছে ওই সুধীর বাইরে বলেন গাড়ি করাই, তোর মায়ের সেটার মুরত থাকলে গাড়ি করতে বলেন, দেখি গাড়ি করতে। ওই যে আকবর ওই যে ইয়া ছিল আপনার লন্ডনের ইয়া হয়েছিল, প্রেস মিনিস্টার ছিল। ওই সমস্ত দালালেরা তো এগুলো বলবেই, করুক না গাড়ি। আমেরিকার মায়ের ভাতার হয় নাকি? খুব ভালো লাগে এখন 7 সমুদ্র 13 নদীর পারের আমেরিকা আসলে তোমার খুব ভালো লাগে, মায়ের ভাতার হয়তো। আর ভারত যদি আমাদের সহযোগিতা করে খুব খারাপ। মানে আপনি দেখেন আমাদের রাজনীতি মানে সাংবাদিকরা পর্যন্ত কতটুকু নির্লজ্জ হয়ে গেছে। সে অনেকে একসময় রয়টার্স এর সাংবাদিক ছিল এবং আমাদের বাংলাদেশের প্রেস মিনিস্টার ছিল লন্ডনে। সে একটা ডাইরেক্ট ওপেনলি বলতেছে, এবং আজকে এক সাংবাদিক মানে বিশিষ্ট নাম বলছে আনিস আলমগীর না কি, মানে মনে করতেছে না কি, সেক্ষেত্রে চরম ভাবে আপনার ইয়ে করছে, সমালোচনা করছে। তার মতো একজন সাংবাদিক হইয়া এইভাবে আমেরিকা মানে এরা হইলো একই সাথে পাকিস্তানি, এরা কি সাথে উপরে কোটটা, এরা হলো কোটটাই পরা মৌলবী, এরা কোটটাই পরা রাজাকার। এদের ভিতরে যে পাকিস্তান প্রেম, সেই থেকে তারা এগুলো বলে যে দেশ জাহান্নামে যায়, তাতে কি যায় আসে। ওই যে একটা গল্প শুনছিলেন না, যে এক শিশুকে নিয়ে তর্ক শুরু হয়েছে, বাচ্চা কার, যে বাচ্চা চুরি করে নিয়ে গেছে সে বলছে আমার, আর যে তার অরিজিনাল মা সেও বলছে আমার। দুধের শিশু, সে তো আর বলতে পারবে না। তখন রাজা কি বললো, যে বাচ্চাটাকে আমি নিয়ে আসো দুই মায়েরে, যেহেতু দুইজন দাবিদার তাহলে এটাকে কেটে দেই, দুইজন ভাগ করে নাও। তখন আপন মা কি বলেছিল, বলছে আমার বাচ্চা দরকার নাই, আমার ভূমি। না সেটাই ভারত বিদ্রোহ, এটা এখানে মূলত এটা ভারত বিরোধিতার হলো মূল। এদের ভারত বিরোধিতা না, শুধু ভারত বিরোধী কেন, প্রথমত হলো ভারত হিন্দু রাষ্ট্র, এই জন্য বিরোধিতা করে। যদিও পৃথিবীর সবচেয়ে, ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ভারতে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে বাস করে। তাদের বিরোধ হচ্ছে প্রথমে ভারত হিন্দু, তার চাইতে বেশি রাগ, তার চাইতে বেশি দুঃখ, বেশি বেদনা। ভারত 71-এ তার আব্বার দেশ পাকিস্তানকে 2 টুকরা করে দিয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, আমাদের সহযোগিতা করেছে। এই বেদনা তারা বলতে পারতেছে না, তার জন্য তারা এখানে আমেরিকা আনবে, চাইনারে আনবে, ওর মায়ের ভাতার যদি থাকে আনবে, ওর মায়ের লাংদের আনবে। যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের যত মায়ের ভাতার লাং যা আছে সব বাংলাদেশে আনতে চায়। এত নালিয়া দেশের না, অত নালিয়া দেশের না, এই বাংলাদেশে কোনো ঘাঁটি মেনে নেওয়া হবে না। আরেকটা জিনিস এখানে ধরাই দেখেন, আপনারা আমাদের দেশে মানে ওই ভারতে গরু আপনার কুরবানি নিষেধ বা ওপেন নিষেধ বা বয়স অনুযায়ী নিষেধ, বয়স বাড়ায় যেটা, আচ্ছা ওই বয়সে আপনার গরু কুরবানি সাধারণ হওয়ার কথা না। এখন দেন ভারতীয় আপনার মুসলমানরা কি বলছে, ওরা অনেক ভিডিও, আমি অনেক মুহূর্তে ভারতের কিছু চ্যানেল পাই গেছি গা, মানে ওই ছোট ছোট চ্যানেল, ওরা যে সাক্ষাৎকার নিতে দেয়, ওরা মুসলমানরা মহা খুশি, আমরা দরকার নাই, গরু খাবো না, গরু খাওয়ার দরকার নাই, দেখি এরা গরু কোথায় নেয়। মানে দেখ তাদের টেকনিকটা কি, তারা কিন্তু ক্ষুব্ধ না, তারা এত হাসি খুশি করছে যে গরু খাইলে প্রেশার বেড়ে যায়, গরু আর খাবো না, দেখি এরা গরু কইলে, গোয়ালরা গরু কইলে। দেখেন আপনি আমাদের এতে চিল্লাচিল্লি করতেছে, শোনো, ওই যে তারা কিন্তু গরু, এই জন্য আমাদের জামালপুরে একটা কথা আছে, বললে বলবেন যে খালি আমি জামালপুরে নাম নিই, জামালপুরে এই জন্য একটা কথা আছে, কয় যার গরু সে কয় বাঞ্জা, পড়শিরা কয় বছর বিয়ানি। বুঝছেন তো কথা, এটা বুঝেন নাই? যে যার গরু সে কয় গরুর বাচ্চা হয় না, বন্দা, আশেপাশের লোক কয় প্রতি বছর বছর বাচ্চা দেয়। তো যাদের সমস্যা তারা বলতেছে সমস্যা নাই, বাংলাদেশের মুসলমানদের সমস্যা। কিন্তু বাংলাদেশের মুসলমানদের উইগুর মুসলমানের জন্য হৃদয় কাঁদে না, বেলুচ মুসলমানের জন্য মন কাঁদে না, কুর্দি মুসলমানের জন্য মন কাঁদে না, ইয়েমেনি মুসলমানের জন্য মন কাঁদে না, এদের শুধু মন কাঁদে ভারতীয় মুসলমানের জন্য। তালমে কুস্ত কালা হায়। আরেকটা জিনিস আমি ধরাই, আপনি কি ফরিদ ভাই, আপনি কোন ইয়ার এসএসসি? পরে বলি, পরে বলেন, বলে যান। আচ্ছা আপনি কি কোনোদিন শুনছেন কোন সরকারি সফরে কোন মানে এই যে কোন ছাত্র নেতার দল রাষ্ট্রীয় সফরে আপনি ইয়াতে যায় বা ওই লেভেলে আপনার কোন বিদেশে অন্যান্য কান্ট্রিতে যায়, মানে যেটা হলো আমাদের জন্য আমরা এমপিরা যায় আপনার 5 জন বা 10 জন বিভিন্ন দেশে যায়, সফরে যায় ওই দেশের আমন্ত্রণে। তো এখানে আমাদের গেলে হইলো যে আমরা যে ঢাকা ইউনিভার্সিটি বিপির তার নেতৃত্বে চীন গিয়ে সফর করে আসলো, চীন গিয়ে কি সফর করে আসলো দেখেন আপনি কোন, আপনি এদিক দিয়ে ইউগুর নিয়ে কিছু কথা বলেন আর ওইখানে চীন গেছে এরা, মানে এই দেশের ইয়া নিয়ে কথা বলে, মানে কোন দিকে আছে। আমার ভাবির পোলারা বাংলাদেশের মুসলমানেরা জামালপুরে পাগলা, ডিমের আলি 3টায় বেছে 5টায় কিনে, আর নিজের বেলায় টন্টনা।
আর উইগুর মুসলমানের কথা বলবে না, চীন তো আব্বা হয় আর আমেরিকা তো জ্যাঠা হয়, ঠিক আছে, ওইটা না বলবে না। ইউরোপ বাদ দেন, তাজিকিস্তান কাজাকিস্তান মুসলিম রাষ্ট্রে ঈদের দিন ছুটি নেয়, কুরবানি দিতে দেয় না, বোরকা পরতে দেয় না, এমনকি নামাজের মধ্যে মসজিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, বলছে যে এগুলো তাদের সংস্কৃতি না, ওইগুলো নিয়ে কথা বলবে না। এদের যত সমস্যা ভারত নিয়ে, কারণ ওই যে একটাই মুক্তিযুদ্ধে এদের আব্বারা হেরে গেছে, নিয়াজের 93,000 শুনে হেরে গেছে, সেই জন্য তাদের এত কষ্ট, এত বেদনা, এত দুঃখ, ওটা আমরা বুঝি। বুঝতে দেন, আমার ভাবির পোলারা চীনে গেছে শিক্ষা সফরে যাবে, এটা তারা তো রাজনৈতিক সফরে যায় না, আমি বুঝতে পারলাম না, তারাই সেখানে এমন ভাবে বিবৃতি দিতেছে মনে হয় যে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী গেছে চীনে, এসে বক্তব্য দিতে আমার হাসি আসছে। মানে কত বড় মনে হয় যে বিএনপি সরকারে নাই, এই নীলক্ষেত ভিপির এই সরকার আছে, আমি হাসলাম তাদের বক্তব্য শুনে। ওইখানে ওই রকম তো যাচ্ছে যে কমিউনিস্ট পার্টির লোক হয়তো চায়না থেকে ঘুরে আসলো, সরি রাশিয়া থেকে ঘুরে আসলো, তারা কি বিবৃতি দিছে? তারা তো রাশিয়া থেকে ঘুরে আসলো, বাসতেছে। এই তো গত বছর তো কমিউনিস্ট পার্টির লোকজন ওই যে আপনার কয়েকজন চলে গেল, কিউবা থেকে ঘুরে আসলো, তারা কি বিবৃতি দিছে? তাদের এমনকি সেটা রাজনৈতিক সফর ছিল, কমিউনিস্ট পার্টির সেটা রাজনৈতিক সফর, তারা সাথে রাজনৈতিক বিবৃতি দেয় নাই। চীন থেকে এসে ওই যে শোনেন, এরা হইলো মানে কি বলবো আর, মানে কেসকি বান্দির পোলা সুলতান খা হয়ে গেছে, কারণ এদের যাজকতা না তা হয়ে গেছে, তো তাই মনে করতেছে। বিষয়টা এরকম যে এই যে আমি কথা বলতেছি এখন, আমি যদি ভাব দেখাই যে আমি আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছি, এটা হবে? আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, আমার অনেক ফ্যান আছে, ফলোয়ার আছে সারা দেশে, আমার পরিচিত। আমি যদি মনে করি উরি বাবার বাবা, আমি তো আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছি, আওয়ামী লীগের মতো নেতার মতো বয়ান দিয়ে হবে? সেটা জনগণ খাবে? এটা কি হয়? তো আমার ভাবির ফলোয়ার চাইনাতে গেছে, চাইনা থেকে ফিরে আসার পরে এমন একটা ভাব নিয়েছে, মনে হয় যে তারা কেউ পররাষ্ট্রমন্ত্রী, কেউ 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 পররাষ্ট্র উপদেষ্টা, কেউ প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা, মানে ভাবখানা তাদের এরকম। ওই যে বললাম, যার যে যোগ্যতা না সে যখন ওইটা হয়ে যায় তখন তারা এরকম কথা বলে। আর আমি বুঝতে পারছি দেশটা এখন গুণিমতের মাল হয়ে গেছে, কে যে কি মানে ধুলায় অন্ধকার, মানে আপনি বুঝতে পারবেন না। এই দেশের প্রধানমন্ত্রীকে আপনি বুঝতে পারবেন না, এই দেশের শিক্ষামন্ত্রীকে আপনি বুঝতে পারবেন না, স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা নিয়ে আলাপ করে, শিক্ষামন্ত্রী স্বাস্থ্য নিয়ে আলাপ করে, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ে কথা বলে, ঠিক আছে, কবে না জানি ইয়াবা মন্ত্রী হয়ে যাবে। তারপর আপনার ভারত বিরোধী, বাংলাদেশে একটা মন্ত্রণালয় খোলা উচিত, সেটা হলো এন্টি ইন্ডিয়ান মিনিস্ট্রি, ভারত বিরোধী মন্ত্রণালয় বানানো উচিত, এরকম একটা মন্ত্রণালয় বানানো উচিত, তাহলে খুব মজা হইতো আর কি, বুঝতে পারছেন? হইতো না, দায়িত্ব নিয়ে কথা বলতে পারতো, এটা খুবই জরুরি বাংলাদেশে, এটা আছে জরুরি গেছে, এটা একটা গুরুত্বপূর্ণ। আমি আশ্চর্য আরেকটা জিনিস হলো ফরিদ ভাই, একটা জিনিস আমি বুঝি না, আমি একটা জিনিস আপনি দেখেন তো, এই যে ইয়া হইলো আমাদের যে বাংলাদেশের মিডিয়াগুলি, এরা এই যে মনে করেন যে মানে যারা বাজে কথা বলে, যাদের ন্যূনতম জনসমর্থন নাই, যেমন মনে করেন একজন লোক আছে, সে বিশাল বড় নেতা, সে কিন্তু এই যে বাপটা দেখেন আমার, এই যে আচ্ছা, সে যে গিয়া জুটে, হ্যাঁ তো নিজের দলটা গিয়ে পাস করতে ইলেকশন করার সাহস পায় নাই, জুটে গেল গিয়া হয়ে ফেল করিয়াছে, অন কি জামানত আছে না আছে আমি জানি না, কিন্তু তার বক্তব্য, এবং এরা কি করে এই মিডিয়াগুলি দেখেন, এদের বক্তব্যগুলি কিন্তু আপনার ফলাও করে ভিডিওগুলি, মানে তারা হলো বাংলাদেশ হত্যা করলা, এদের কোনো সাল চামড়া নাই, মানে আপনি যারা বলে আপনার ভাষায় বলে আমার ভাষা না ভাই, তাহলে এই যে অবস্থা না মিডিয়াগুলি, তাহলে কি অবস্থা এগুলো, এরা কি দশাটা, এরা এই যে দেশে তো কোনো খবর নাই, কিছু বলতে হবে, একটা কিছু তাদের করতে হবে, কারণ দেশের অর্থনীতির খবর নাই, রাজনীতির খবর নাই, সংসদের খবর নাই, দেশের স্বাস্থ্য নীতির খবর নাই, পররাষ্ট্র নীতির খবর নাই, শিক্ষার খবর নেই, কোনো খবরই নেই। তো এখন এই কিছু ঝোকার মোকার আছে যারা সালনাই কুত্তার নাম বাগা, তাদের দিয়ে এখন মোটামুটি প্রেস চলে, তার উপর আবার সরকার নিয়ন্ত্রণ করতেছে এই প্রেসকে। সবচেয়ে মজার বিষয়, আমাদের আইনমন্ত্রী, মহামান্য আইনমন্ত্রী বলেছে বাংলাদেশ নাকি এখন কি বিচারালয় সবচেয়ে বেশি স্বাধীন।